you good boy? Are you a good boy? আচ্ছা এটি this is Buddy. এই যে ah, that's bad boy. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সায়নিস ওয়ার্ল্ড। তো আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমি আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নিউ ভ্লগ। আর আজকের ভ্লগটা কিন্তু একটু স্পেশাল ভ্লগ। তো স্পেশাল ভ্লগটা এই কারণ আজকে হচ্ছে 3 তারিখ জানুয়ারি, 3rd জানুয়ারি আজকে। আর আজকে হচ্ছে আমার লাইফে দুটো স্পেশাল মানুষের বার্থডে। তো কার বার্থডে? সেটা হচ্ছে ফার্স্ট আমার মার আজকে বার্থডে, আর তার সাথে হচ্ছে আমার হাজবেন্ড মানে শুভেরও আজকে বার্থডে। তো আমার লাইফে দুটো মানুষ সব থেকে বেশি স্পেশাল এবং ইম্পর্টেন্ট যেই ব্যক্তি আর কি আমার লাইফের দুজন। তো তাদের দুজনেরই আজকে বার্থডে। তো এটা একটা সত্যি কোইন্সিডেন্ট, দুজনেরই একসাথে একই দিনে বার্থডে আমরা সেলিব্রেট করি। তো তো দুজনেরই একসাথে বার্থডে, তো সেটার জন্যই আজকে আমার এই ব্লগটা একটু বেশি স্পেশাল অন্যান্য ব্লগের তুলনায়। সো বার্থডের জন্যই আমি ব্লগটা করছি। আর আমি ছোট্ট কিছু মেসেজ দিতে চাই আমার মার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য মানে শুভের জন্য। তো শুভ এই কথাটা আমি অনেকটা থেকে বলি, তো অনেকে হয়তো বুঝতে পারেন না যে শুভ মানে আমি কাকে বলি। মানে অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে শুভেন্দু। তো আমার হাজব্যান্ডের নাম তো শুভেন্দু, আমি ফার্স্ট ব্লগেই বলেছিলাম। তো বাট আমি ওকে শর্টকাটে আসলে শুভ বলি, বিকজ কি হয় কি আমি অনেক সময় ওই বলে ডাকলে আই থিঙ্ক অনেক সময় কি হয় বোঝা যায় না। এবার কোনো অনেকজন হয়তো আছে, তো ওই করে বললে সবসময় তো আর বোঝা যায় না যে ওই শোনো বা এই শোনো, এরকম ভাবে সবসময় বোঝা যায় না। অনেক সময় দেখা গেছে যে আমি ওকে বলছি যে ওই একটু এদিকে শুনবে, তো এরকম ভাবে ডেকেছি, এবার হয়তো ওখানে অন্যজন আছে, অন্যজন ঘুরে তাকাচ্ছে, মানে তাকাচ্ছে আমার দিকে, মানে কিন্তু ও শুনতে পায়নি, অন্যজন শুনতে পাচ্ছে। তো এরকম খুব লজ্জা লাগে আমার না। তো যাই হোক, ওটার জন্য আমি ওকে শুভেন্দু বলেও ডাকি না, তো ওই জন্য আমি শর্টকাট বের করেছি, সেটা হচ্ছে শুভেন্দু শুভ। তো ওই জন্য শুভ বলে ডাকি আমি। তো আজকে মা আর শুভ দুজনেরই বার্থডে। আমি ওদের দুজনের জন্য ছোট একটা মেসেজ দিতে চাই আর কি, তো সেটাই আমি বলবো আজকে। তো আহ, মা, আমি ফার্স্টে মাকে নিয়ে স্টার্ট করছি। তো আহ, মা, আমি হ্যাপি বার্থডে মা, উইশ ইউ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তো মার বার্থডে আজকে। সো আসলে আমি এটাই বলতে চাই যে তুমি খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো সব দিন। তোমার শরীর যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আর তুমি খুব ভালো থাকো। আর আমি যাতে তোমাকে খুব ভালো রাখতে পারি, এখন আমার এটাই একটা সত্যি লক্ষ্য যে আমি যাতে সত্যি তোমাকে ভালো রাখতে পারি। আসলে আমার মা নিজের লাইফে অনেক স্ট্রাগল করেছে, সত্যি অনেক স্ট্রাগল করেছে, এটা আমার নিজের চোখে দেখা। সো আমি অবশ্যই এটা বলবোই যে আমার মা সত্যি একটা স্ট্রং ওম্যান। তো আমার মা লাইফে সত্যি অনেক স্ট্রাগল করেছে এবং আমি নিজে দেখেছি সেটা। সো আমি চাই যে অলওয়েজ আমার মা সত্যি খুব ভালো থাকুক। অ্যাটলিস্ট এখন আমার দায়িত্ব এটা যে আমি মাকে যাতে ভালো রাখতে পারি এবং সত্যি হ্যাপি রাখতে পারি। তো আমি চাই যে অ্যাটলিস্ট আমার কাছে মা সত্যি খুব ভালো থাকুক, আমি যাতে মাকে সত্যি খুব ভালো রাখতে পারি এবং সত্যি মানে খুশিতে রাখতে পারি। আমি চেষ্টা করি এখন যাতে আমি মানে আমি আমি আসলে বলতে বলতে আবার ইমোশনাল হয়ে যাচ্ছি। তো আমি চেষ্টা করি অলওয়েজ এখন মানে সত্যি মন থেকে চেষ্টা করি এখন আমি যাতে মাকে কোনো রকম কোনো কষ্ট না দিই এবং মা যাতে সত্যি খুব ভালো থাকে এবং আমি মাকে যাতে অনেক বেশি খুশিতে রাখতে পারি। আসলে আমি এই কথাগুলো বলতে বলতে আমার চোখে সত্যি জল চলে আসছে। তো আমি আমার মাকে ভীষণ ভালোবাসি। সো আমি মানে অনেক ভালোবাসি আমার মাকে। তো হ্যাঁ, লাভ ইউ মা। তুমি অনেক ভালো থাকো সব দিন। আর মাকে নিয়ে অন্য কিছু বলার বা মাকে নিয়ে এক্সট্রা করে বলার আমার মনে হয় কোনো দরকার হয় না, কারণ আমাদের প্রত্যেকের লাইফেই আমাদের মা অনেক বেশি স্পেশাল। আর আমার সুন্দরী মা। তো আমার মা সত্যি সত্যি সুন্দর দেখতে, সবাই দেখেছে আমার মা সত্যি বিউটিফুল একটা ওমেন অ্যান্ড একটা স্ট্রং ওমেন। সো হ্যাপি বার্থডে মা, তুমি খুব খুব ভালো থেকো আর এরকম ভাবে আমার সাথে থেকো সব সময়। তোমাকে ছাড়া সত্যি আমার কিছু নেই। আহ, আর খুব খুব তুমি ভালো থেকো, তোমাকে যাতে আমি অনেক অনেক ভালো রাখতে পারি। তোমার বার্থডেতে, তোমার শুভ জন্মদিনে আমার এটাই মানে আশা রইলো যে আমি যাতে সত্যি তোমাকে খুব ভালো রাখতে পারি আর খুব হ্যাপি রাখতে পারি। তুমি সব দিন খুব ভালো থাকো, খুব খুব ভালো থাকো। তো এবার আমি বলছি হচ্ছে শুভের জন্য। সো আমি তোমাকে বলতে চাই হ্যাপি, হ্যাপি নয়, ভেরি ভেরি হ্যাপি বার্থডে মাই লাভ।
তোমার এই বার্থডেতে আমি তোমার সাথে থাকতে পারছি না, বিকজ আমার মালদাতে কিছু কাজ রয়েছে। সেই কারণবশত আমি এখনো আসলে শুভের বার্থডেতে ওর কাছে থাকতে পারছি না এখন আমি। তো এরকম হয়েছে যে আমরা এর আগে গ্যাংটকে এরকম হয়েছে যে একসাথে বার্থডে সেলিব্রেট করেছি মা আর ওর একসাথে। বাট এইবারটা আসলে একটু মানে কাজ রয়েছে আমার মালদাতে, তো মালদাতে থাকতে হচ্ছে আর ওখানেও যেতে পারছেন যে একসাথে সেলিব্রেট করবো, এরকম একটা সিচুয়েশন রয়েছে, আসলে একটু প্রবলেমস রয়েছে, সেই জন্য এখন আমাকে এখানে আমি আছি, একটু কাজ রয়েছে সেই জন্য। তো সেই জন্য আমি ওর বার্থডেতে ওর সাথে নেই এখন। তো দূরেই রয়েছে এবং দূরে থেকেই চেষ্টা করেছি আর কি, যে একটু যদি ওকে হ্যাপি ফিল করাতে পারি দূরে থেকেও। সো আমি তোমাকে বলতে চাই, সো হ্যাপি বার্থডে শোভ, উইশ ইউ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তুমি খুব ভালো থাকো লাইফে, তুমি যা যা চাও, তুমি সত্যি মন থেকে যা যা চাও, তোমার সব উইশ যাতে পূরণ হয়। আই উইশ যে তোমার সব স্বপ্ন পূরণ হোক, তুমি লাইফে যা যা কিছু করতে চাও সব যাতে করতে পারো, তুমি সুস্থ থাকো, ভালো থাকো সারা জীবন, আর সারা জীবন এরকম ভাবেই আমার পাশে থাকবে। একদমই এরকম ভাবে আমার পাশে থাকবে, যেরকম ভাবে ফার্স্ট থেকে আছো সেরকম ভাবে লাস্ট অবধি থাকবে, লাস্ট ব্রেথ অবধি আমার সাথে থাকবে। আর আমি তোমাকেও খুব ভালোবাসি, আমার মার পরের স্থানটাতেই তুমি রয়েছো, একদম আমার অনেক কাছের তুমি আমার। সেটা আর বলে বোঝানোর মতো কিছুই নেই। আসলে তুমি আমার লাইফে না থাকলে সত্যিই আমি ভালোবাসা বুঝতে হয়তো পারতাম না, সত্যিই পারতাম না। কারণ একটা মানুষের লাইফে সঠিক মানুষ যদি না আসে, তাহলে সত্যিই মানে ভালোবাসাটা বা আসলে জীবনটা সুন্দর সেটা বোঝা যায় না। সত্যিই মানে একটা প্রত্যেকটা মানুষের লাইফে এরকম একটা লাইফ পার্টনার অবশ্যই দরকার, যাকে পেয়ে তুমি বুঝতে পারবে যে আসলে লাইফটা কি, বা মানে ভালোবাসাটা আসলে কি। আসলে মানে একটা মানে হাজবেন্ড আসলে কি হয়, একটা হাজবেন্ডের কেয়ার কি হয় সেটা আসলে, এই যে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, সেটাও এই সম্পর্কটাও কিন্তু আমাদের লাইফ পার্টনারের উপর অনেকটা ডিপেন্ড করে। তো সেই জন্য একটা লাইফ পার্টনার অবশ্যই দরকার এরকম। তো আমি তোমাকে আলাদা করে আর কি বলবো বলো, তোমাকে নিয়েও আমার আলাদা করে বলার কিছুই নেই, কারণ তুমি আমার লাইফে অনেক, তুমিও অনেক ইম্পর্টেন্ট। আর তুমি আমার জন্য যা যা করেছো সেটা তার মানে কি বলবো, তুমি আমাকে সত্যি অনেক রকম ভাবে হ্যাপি করেছো, অনেক রকম ভাবে অনেক কিছু করেছো। তো এখন আমি আর কি বলবো, সো একটা জিনিস বলতে চাই যে সরি যে আমি তোমার বার্থডেতে তোমার কাছে থাকতে পারছি না। আমি দূর থেকেই তোমাকে একটুখানি স্পেশাল ফিল করানোর চেষ্টা করেছি। আমি জানি আমি কাছে থাকলে হয়তো আরো বেশি ভালো লাগতো তোমার, আমি জানি তুমি অনেক বেশি হ্যাপি হতে আরো। সো হয়তো যদি সবকিছু সম্ভব হতো তাহলে একসাথেই থাকতাম সবাই মিলে, সবাই একসাথে সেলিব্রেট করতাম, বা সেটা হয়নি। তো যাই হোক, কি করা যাবে আর। সো তুমিও খুব ভালো থেকো, খুব ভালো থেকো, খুব ভালো থেকো, সুস্থ থাকো এবং এইরকম ভাবে এগিয়ে যাও, ভালোভাবে স্ট্রং হয়ে থাকবে অবভিয়াসলি। সবসময় আমি এটাই তোমাকে বলি যে স্ট্রং থাকবে অলওয়েজ, তুমি আমার লাইফের হিরো। সো হ্যাঁ, সো হ্যাপি বার্থডে টু হিরো অফ মাই লাইফ। সো খুব ভালো থাকবে, আই লাভ ইউ সো। তো গাইস, আমি চলে এসেছি এখন টাইটানের শোরুমে, আর এখান থেকে আমি একটু ওয়াচ দেখে নেব শুভের জন্য। তো গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টাইটানের শোরুমটাতে শুনতে খুব সুন্দর সুন্দর এখানে কালেকশন থাকে ওয়াচের। তো তোমরাও যদি ভালো কিছু ওয়াচ এরকম নিতে চাও স্টাইলিশ সুন্দর মডেলের, তো তাহলে তোমরা এই টাইটানের শোরুমটাতে যারা মালদায় রয়েছে তারা চলে আসতে পারো এখানটাতে। আর এটা আছে আহিলির যে রাস্তাটা, সেইখানটাতে আহিলি পেরিয়ে গিয়ে রথবাড়ির সাইডে আসতে হবে, তাহলে তোমরা এটা দেখতে পাবে টাইটানের শোরুমটা। তো খুবই সুন্দর কালেকশন এখানে রাখা থাকে। তো গাইস, আমার নেওয়া হয়ে গেছে আর এবার আমি বেরিয়ে পড়ছি। তো গাইস, আমি এবারে এখানে ফুলের দোকানে চলে এসেছি, মানে এখানে সব কিছুই পাওয়া যায় আসলে। তো এইখানটা থেকে আমি ফুল নিয়ে নিচ্ছি বাড়ির জন্য, আসলে মার জন্য, মানে গিয়ে আর কি ফুলের স্ট্যান্ডার একটা ফুল নেবো ভাবছিলাম, এর আগের দিন নেওয়া হয়নি, তো সেটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আর আমি প্রত্যেকটা সাজাগোজা জিনিসগুলোই এখান থেকেই নিই। এইবারে আমি চলে এসেছি শোভের জন্য কার্ড নিতে। তো আমি ওর জন্য বার্থডে কার্ড নেবো একটা ভেবেছি, আর একটা হ্যাপি নিউ ইয়ার কার্ড নেবো। তো আমি চলে এসেছি ওর জন্য আর্চিসে। তো যারা মালদায় থাকে তারা চেনে যে বার্লো স্কুলের কাছে আর্চিস রয়েছে, তো আমি ওখানেই চলে এসেছি আর্চিসে কার্ড নেওয়ার জন্য, কারণ আর্চিসে সুন্দর সুন্দর কার্ড পাওয়া যায়। আর যদি আপনারা চান তাহলে আপনারাও এখানে আসতে পারেন। আপনারাও এখানে বিভিন্ন স্পেশাল অকেশনের জন্য আলাদা আলাদা সুন্দর কার্ড এখান থেকে পেয়ে যাবেন। আর তাছাড়াও অন্যান্য অনেক শোপিস টোপিস সেইসবও রয়েছে, অনেক কিছু রয়েছে, তো এখানে আপনারা চলে আসতে পারেন।
তো গাইস আমার সবকিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এবারে আমি মিষ্টি নিয়ে নিচ্ছি এখানে। এটাও মা গ্যাংটকে পাঠাবে বলে নিতে বলেছিল। গ্যাংটকে মা মিষ্টি পাঠাবে সেইজন্য, মার জামাইয়ের জন্য। তো যাই হোক এখানে নিয়ে নিয়েছি সবার জন্য মিষ্টি এখানটাতে। তো ওই জন্য তো আমি এইবারে চলে এসেছি হচ্ছে বাড়ি। আর কি নিয়েছি, ওয়াচটা কেমন আসলে সেটা আমি তোমাদেরকে এবার দেখাবো। তো এই যে আমি এবার শুভের ওয়াচটা ওপেন করছি। তো এই যে ওয়াচটা আমি খুলছি এটা। তো এই যে দেখো তোমরা ওয়াচটা আসলে কেমন লাগছে দেখতে। আসলে আমার সবকিছু দেখার পরে আসলে আমার এটাই আসলে স্টাইলিশ মনে হয়েছিল দেখতে। আর এটার মধ্যে ডেটও রয়েছে, ডেটও চেঞ্জ করা যাবে। সাইডে একটা হোয়াইট কালারের ডেটের একটা ছোট জায়গা রয়েছে। আর টাইমিংটাও বেশ সুন্দর লাগছিল দেখতে, টাইমের যে ইয়েটা, তো সেটাও বেশ সুন্দর, ভালো মডেলটা। তো এই যে গাইস ওর কার্ডটা, এখানে হ্যাপি বার্থডে কার্ডটা আমি ওর যেটা লিখেছি আর কি নিয়েছি। তারপরে এসে যেটা তখন তো দেখানো হয়নি তোমাদের, সেই জন্য এখন দেখাচ্ছি। এই যে কার্ডটা, সো দিস ইজ দ্য কার্ড, হ্যাপি বার্থডে। আর এখানে একটা লেটার আছে, সো লেটারটা আমি এখানটাতে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখানে কার্ডটা রয়েছে, সো দিস ইজ দ্য হ্যাপি বার্থডে কার্ড ফর হিম। তো এখানে সুন্দর করে লেখা রয়েছে, ভেতরেও লেখা রয়েছে হ্যাপি বার্থডে। আর এখানে আমি লিখেছি কিছুটা জিনিস, আর এখানেও একটা জিনিস আমি করে দিয়েছি এটা। সো এটাই হ্যাপি বার্থডে কার্ডটা। কেমন লাগছে তোমরা সব? আর গাইস এই যে এখানে যে কার্ডটা আছে এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার কার্ড, যেটা আমি ওর জন্য লিখেছি। সো এটা হ্যাপি নিউ ইয়ার কার্ডটা নিয়েছিলাম আমি। তো এইবার হ্যাপি নিউ ইয়ার কার্ডটা ওপেন করে দেখাচ্ছি আমি আসলে এটা কেমন লাগছে দেখতে। এই যে হ্যাপি নিউ ইয়ার কার্ডটা। সো এই যে গাইস হ্যাপি নিউ ইয়ার কার্ড, কার্ডটা বেশ সুন্দর লাগছিল দেখতে, সেই জন্য নিয়েছিলাম। সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে কার্ডটা আমার, তো ভালো দেখতে কার্ডটা। আর এই যে এটা ওপেন করলে ঠিক ভেতরটা এইরকম, এখানে হ্যাপি নিউ ইয়ার একটা উইশ লেখা রয়েছে, এখানে হ্যাপি নিউ ইয়ার। আর এখানে হ্যাপি নিউ ইয়ার লেখার পর এখানে আমি লিখেছি এটা হ্যাপি নিউ ইয়ারের জন্য। সো তোমাদের কেমন লাগলো কার্ডটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে দেখতে। আর গাইস এইবার আমি মিষ্টিগুলো প্যাকেট থেকে বের করে এখানে রেখে দিচ্ছি, কারণ মা বলেছে যে এখান থেকে প্যাকেট করে এটা থেকে খুলে রাখতে বললো কৌটোতে, না তো যাবে না, নষ্ট হয়ে যেতে পারে প্যাকেটে। আর এই কানসারটাও খেতে খুব ভালোবাসে, সেই জন্য মা বলেছে এটা ওর জন্য কানসার পাঠাবে, তো সেই জন্য এটা কানসারটা মা বললো এটা ভরে দিতে। তো গাইস এখানে লাভ ফ্রম শুভেন্দু মণ্ডল সেবানিধিটা দেখতে পাচ্ছেন আপনারা। এটা একটা সেবানিধি একটা ফাউন্ডেশন আছে, আর এখানে লাভ ফ্রম শুভেন্দু মণ্ডল লেখা রয়েছে, কারণ ও আবার এইবার বার্থডেতে খাবার বিতরণ করছে দুস্থ মানুষদের উদ্দেশ্যে। তো এটাও এর আগের বার বার্থডেতেও করেছিল আর এইবারও করেছে। তো এটা আমার ভালো লেগেছে, কারণ এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, কাউকে খাবার মানে দুটো অন্ন তুলে দেওয়া, এটা সত্যি খুব ভালো একটা ব্যাপার। তো আমরা যতটুকু আমাদের কাছে আছে সেইটুকুটা দিয়ে আমরা করতে পারি এটা। আর এটা মনকে दूंगा। তো গাইস মার বার্থডের জন্য কাকিমুনি সকাল সকাল মাকে ছোলার ঘুগনি দিয়ে গেছে, ড্রাই ছোলার ঘুগনি। এটা মা মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালোবাসে, মার ফেভারিট এটা ঘুগনিটা, তো ওই জন্য মাকে সকাল সকাল কাকিমুনি বানিয়ে দিয়ে গেছে এটা। তো গাইস এবার চলে এসেছি মার বার্থডে লাঞ্চে। তো এখানে যেসব ভাজাগুলো দেখতে পাচ্ছ সেগুলো সব আমি করেছি, মানে ভাজাগুলো আমি করেছি।
আর এখানে রয়েছে হচ্ছে আচ্ছা এখানে ডিমের বড়া রয়েছে, শাক রয়েছে, মূলো ভাজা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে। তো এগুলো ভাজা রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে যে টকটা, এটা আমি রান্না করেছি। মার আসলে মাছের টক ভীষণ প্রিয়। তো আমি মাছের মাথার টক করেছি মার জন্য। এটা আমি করেছি। তো মার কেমন লাগবে জানি না। আর এটা মাছের ঝোল, আলু, ফুলকপি সবকিছু, ধনেপাতা সবকিছু দিয়ে। তো এটা মাই রান্না করেছে, কারণ মা এটা বেশ ভালো করে। আর এটা চাটনিটা করেছে মা। আর এখানে রয়েছে স্যালাড। তো আজকে সিম্পলভাবেই কিছু করা হয়েছে, কারণ মাটন চিকেন দুদিন থেকে খেয়েছি, সেই জন্য আজকে মা বলছিল যে মাছই খাওয়ার ইচ্ছে ছিল মার, তো সেই জন্য এটা আর কি সিম্পলি করা আজকের জন্য। তো কেক টেক কাটা হবে না গাইস, কারণ আমার ঠাম্মা মারা গেছে, আর ১ বছর বার্থডেতে কেক টেক কাটা এসব করতে নেই, সেই জন্য ওটা আসলে হবে না। তো গাইস আমি মার জন্য মার্কেটে এসেছিলাম, আর মার জন্য আমি গিফট কিনেছি। তো গিফটটা কিনে নিয়েছি আমি, আর এবার গিফট নিয়ে বাড়ি যাচ্ছি। তো গাইস কেক টেক যেহেতু কাটা যাবে না, সেই জন্য আমি সন্ধ্যেবেলা চিকেন পাকোড়া মার জন্য ভেজে দিয়েছি। মার চিকেন পাকোড়া খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি চিকেন পাকোড়া ভেজে দিয়েছি। আর বুনু করেছে স্যান্ডউইচ, বুনু করেছে এটা স্যান্ডউইচটা। আর তার সাথে মিষ্টি এনেছি। তো এগুলো সন্ধ্যের সময় খাওয়া দাওয়া চলছে এখন। আসলে মার এসব ভালো লাগে খেতে, আর লাল মিষ্টিও আমার ভালো লাগে, সেই জন্য লালমোহনও আমি এনেছি। আর এইগুলো এখন সন্ধ্যেবেলা চাটার সাথে এগুলো খাওয়া চলছে। वेलकम डीसीपी हाथ चेकर आजाद वेलकम अच्छा इंतजाम किया लेकिन कोई फायदा नहीं होने वाला अपनी सरकार का पैसा बर्बाद करने के তো গাইস তোমরা বুঝতেই পারলে যে মা ভীষণ হ্যাপি হয়েছে। মা আসলে এটা নেবে বলছিল একবার, তো সেই জন্য আমি শুনেছিলাম, তো এটার জন্য আমি দিয়ে দিলাম। আসলে মা ট্রাভেল করে, তো সেই জন্য মার এটা বেশ সুবিধে হবে, কারণ এটাতে চা, কফি, এগ বয়েল, ডিম বয়েল সব কিছুই করা যাবে, মানে ম্যাগি বয়েল সরি। তো সব কিছুই করা যাবে এটাতে, তো এটা বেশ সুবিধের। মা যেহেতু ট্রাভেল করে সেই জন্য, তো মা ভীষণ হ্যাপি হয়েছে এটা দেখে। তো যাই হোক আমিও হ্যাপি সেই জন্য ভীষণ। তো এবার তোমরা বলবে যে তোমাদের কেমন লাগলো। এটা প্রেস্টিজের একটা ইলেকট্রিক কেটেল। তো এই যে গাইস, এই দেখো, এইটা হচ্ছে আমার মার ছেলে, আমার ভাই। সবাই চেনো তোমরা, যারা আমার ভিডিও দেখো, আমার ব্লগ দেখো, সবাই চেনো আমার ভাইকে। তো এই যে আমার ভাই আমার মার কোলে উঠে বসে আছে। আর মার গিফটের যে প্যাকেটটা ছিল, যেটা আমার খুললো, সেটাও ছিঁড়ে দিয়েছে। এই যে এখানে পাশে রাখা আছে, ছিঁড়ে দিয়েছে, ও ছেঁড়া হয়ে গেছে ওর। তো এই যে এখন ও নিজের টয় কামড়াচ্ছে মার কোলে বসে। তো আজকের ভিডিওটা তোমরা দেখলে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। এমা তুমি কিছু তোমার বক্তব্য বাড়িকে আমি নিয়ে? ভীষণ খুশি। আমার ছেলে ছিল না, ওই জন্য ছেলেকে কোলে নিয়ে লাস্ট ভিডিওটা এখানেই শেষ করলাম। হ্যাঁ, তো সবাই ভালো থেকো। তো এই যে ভাইকে কোলে নিয়ে আছে মা। তো মার সাথে আর আমার ভাইয়ের সাথে আজকের পুরো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো সবাই খুব খুব ভালো থাকবে, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। আর দেখা হবে তোমাদের সাথে আবারও নেক্সট ব্লগে। ব্লগে আবার দেখা হবে। টাটা।